আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকালবেলা আমরা মূলত খাবার পানি দিব, পরে আগে আমরা পেপারগুলো পাল্টাই দেব এবং ওই জায়গাটা একটু বড় করে দিব। কারণ পেপারটা হয়ে গেছে আজকে আপনার 6 দিন। পেপার আর আমরা কিনবো না এবং আর কি দিবও না। 6 দিনে আপনার 3 দিন পেপার পাল্টাই দিছি। তো এখন আর পেপার দিব না আমরা। এই পেপারগুলো আমি তুইলা সুন্দর করে পেপারগুলো ফেলাই দিয়ে এই আরও জায়গাটা একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে আপনার এই খাবার পানি দিয়ে তারপরে আমার মোটামুটি সকালের কাজ শেষ। তো আজকে সকালবেলা কাজ অনেক। এই পেপারগুলো আপনার তুলতে হবে, আমার তুলতে গেলে অনেক সময় লাগবে। তো পেপারগুলো তুলতে হবে, আরও জায়গা বড় করতে হবে। তো এইগুলো জায়গা মূলত বড় করা লাগে মুরগির, মানে বয়স একটু বাড়বো, জায়গা বড় করা লাগবো। কারণ আপনি বুঝতে পারবেন তখনই, মানে আপনি একটা ছোটো একটা বোর্ডিংয়ে বাচ্চা রাখলেন, আপনার তো একটা আন্দাজ মানে ও থাকবই যে বাচ্চাটা আমার এখন কুচকাচ হইতেছে, বাচ্চাটার মানে এই জায়গাটার মধ্যে বাচ্চাটা রাখা যাইতেছে না। তখনই কিন্তু কী করা লাগে, বোর্ডিং কিন্তু একটু বড় করা লাগে। তো ওইভাবে বোর্ডিং আমরা বড় করছি এবং এখন আমি বর্তমান পেপারগুলো সুন্দর করে আগে তুলে নিব। এই পেপারটা আপনার একেবারে অবস্থা খারাপ। পেপার থাকলে তাও একটু সুবিধা আছে। আপনার খাবারের পাত্রের মধ্যে, পানির পাত্রের মধ্যে তুষ তোলা হয় না। যে এখন পেপারটা তুলে দিলাম, কি পরিমাণ তুষ তুলবো খাবারের পাত্রের মধ্যে, পানির পাত্রের মধ্যে, যা আপনাদেরকে বলে বোঝানো যাবো না। আমরা পানির পাত্রের নিচের মধ্যে একটা ইট দিয়ে দেবো, দিয়ে দিলে কি তারপরে আপনার তুলবেই, তুষ তুলবেই। তো আমি যখন এই পাত্রগুলো হরাই নিতেছি, সরাই নিয়ে হাইরে তারপরে এই মিলের পেপারগুলো সুন্দর করে তুলে তারপরে জায়গাটা বড় করে দিব। আগে জায়গাটা বড় করে দিয়ে তারপরে খাবার পানি দিব। তো আজকে মুরগি একটু আধা ঘন্টা দেরি হয়ে যাব খাবার পানি দিতে। তো যাই হোক, আগে আমার যে কাজটা সেই কাজগুলো করে নিতে হবো। পেপার তো আপনার পাল্টাই দেবো, কারণ গতকালকে আপনার ভ্যাকসিন দেওয়া হয়েছিল। তো ভ্যাকসিনের আপনার কিছু পড়তে পারে, ওই যে রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া হয়েছিল। আর পেপারটা আপনার এখন আর দেওয়া মানে রাখার মতো কোনো সুযোগ নেই, আর পেপার রাখারও কোনো দরকার নেই। আজকে আমাদের 6 দিন হয়ে গেছে বোর্ডিংয়ে, আর আজকে আমাদের আর দরকার নাই। তো আমরা আস্তে আস্তে জায়গা বাড়াবো। জায়গা বাড়ানোর পরে একেবারে আমরা এই প্লেন সিটি সরাই দেবো। তো আমাদের একটু খামার একটু কাজ আছে, মানে একটু ভাঙ্গা ভুঙ্গা আছে, সেই কাজগুলো আজকে মিস্ত্রি আসবে। সেই কাজগুলো করানোর পরে আমরা এই গতকালকে মিস্ত্রি আসার কথা ছিল কিন্তু আসে নাই। তো আজকে আসবে, আইসা আপনার এই টুকিটাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করে দেওয়ার পরে কিন্তু আমরা মুরগিগুলোর জায়গা কিন্তু আর বাড়াইতে পারবো। তো এখন আপাতত জায়গা আমি যতটুকু বাড়াই দেবো ততটুকুই চলবো, 2-1 দিন চলবো। তো যাই হোক, এখন আমি তুষগুলা একদিকে চাপাইতেছি, কারণ এইদিকে তুষ অনেক বেশি। আমরা বোর্ডিং করার সময় তুষ মনে করেন 2 বস্তা দিয়ে দিয়েছিলাম। তুষ যেহেতু আসিলই, তার জন্য একটু বেশি করে দিয়েছিলাম যাতে আপনার। আর এখন আপনার গরম দিনে কিন্তু আপনার এই বোর্ডিং করার কিন্তু মজাই অন্যরকম। কারেন্ট বিল লাগে না, কারেন্ট বিল খুব কম লাগে। তো আমি কিন্তু তুষ কিন্তু অনেকগুলো চাপাই ফেলাইছি। তো আর সুন্দর করে চাপাই, এখন ওইদিকে মুরগি দেখেন কুচ মারে গেছে আর কারেন্টও গেল গা। তো এখন মুরগিটারে এই মিরা পাঠাই দিব, এই পাশে পাঠাই দিয়ে, এই খালি জায়গা পাঠাই দিয়ে তারপরে আমি ওই তুষগুলা তারপর ওইদিকে নিয়ে যায় জায়গাটা বড় করে দিব। তো মুরগিটা কিন্তু আসবার চাইতেছে না, কারণ কারেন্ট নাই। কারেন্ট থাকলে কিন্তু আপনার আল গুছতে মানে ওরাই ইচ্ছাকৃতভাবে আইসা করতো। তো কারেন্ট একটা ফালবাদ আছে, মনে হইতেছে কারেন্ট আসবো। তো দেখা যায় কারেন্ট আসে কিনা। তো বাচ্চাগুলোও কিন্তু আইসা পড়ছে। তো বাচ্চাগুলো আসার পরে আমি ওই তুষগুলো আর ওইদিকে সরাইয়া জায়গাটা বড় করে দেবো। তো আলহামদুলিল্লাহ কারেন্ট আইসা বললো। তো কারেন্ট আইসা বললো আমাদের এখানে হইতেছে পৌরসভার মধ্যে এই খামারটা, তার জন্য মূলত কারেন্ট কিন্তু আমাদের বেশি ডিস্টার্ব করে না। এটা একটা বড় একটা সুবিধা। যারা আপনার গ্রাম অঞ্চলে থাকে, এই পল্লী বিদ্যুতের কারেন্ট দিয়ে খামার ব্যবহার করে, যাদের জেনারেটর নাই, তাদের কিন্তু খুব একটা খারাপ অবস্থা। আপনার এগুলো লেয়ার মুরগির ফার্মের মানে কারেন্ট না থাকলে চলবেই না। লিটারটা পরিষ্কার করতে হবে। আপনার মুরগির যে কী পরিমাণ পানি দেওয়া লাগে বড় মুরগিগুলোরে, তা আপনার 1-2 দিন পানি টানলে আপনার জীবন অসুস্থ হয়ে যাবেন আপনি। মানে আপনার দৈনিক 500-600 লিটার পানি লাগে 1000 মুরগির জন্য। তাহলে আপনি 500-600 লিটার পানি কল থেকে যাইতে দেওয়া কিন্তু সম্ভব হবে না। তো যাই হোক, সেই দিক দিয়ে আমরা খুবই একটা হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। আমাদের কারেন্ট অত ডিস্টার্ব করে না। কারেন্ট যাওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে কারেন্টটা আইসে পড়ে। তাই মুরগিগুলোর চাপাই নিতেছি। নিয়ে নেওয়ার পরে এখন তুষগুলো আরও ওইদিকে নিয়ে নিতেছি। তুষ ওইদিকে নিয়ে নেওয়ার পরে জায়গাটা একটু বড় করে দিব। জায়গাটা বড় করে দেওয়ার পরে মুরগিগুলারে আগে খাবারের পাত্রগুলো দিয়ে তারপরে পানি দিয়ে দিব। তো আজকে মূলত অনেক কাজের চাপ হয়ে গেল সকালবেলা। আমি মূলত ওই খামারের কাজটা আগে করে আইছি, কারণ ওইটা হচ্ছে ডিম প্রোডাকশন চলতেছে। ওই খামারের কাজটা যদি আমি আগে না করি তাহলে কিন্তু সেখানে আপনার সমস্যা হতে পারে। তো আমি এখন ওই যে
ইগুলা প্লেন শিটগুলো খুলে আরেকটু ওইদিকে হরাই নিতেছি। আমার যতটুকু জায়গা বাড়ানো দরকার, আমার যতটুকু বাড়াইলে আমাদের মুরগিগুলো মানে আজকের মতো সুস্থ থাকবো, মানে আমাদের মুরগিগুলো খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারবো, সেই জায়গাটুকু আমি কিন্তু বাড়াই দিব। যতটুকু আমাদের মানে বাড়ানো দরকার আজকে, তো ততটুকু জায়গা আমি কিন্তু বাড়াই নিতেছি। তো আমি প্রায় 2.5 হাতের মতো জায়গা বাড়াই নিলাম। বাড়াই নেওয়ার পরে এখন এই সুন্দর করে ইট দিয়ে দিতেছি, কারণ ইট না দিলে আপনার হবো না, মানে কি মনে জানি থাকবো, কাইতেই থাকবো। তো ইটগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি মূলত এখন এই যে তুষগুলা করে নিব, ওইদিকে এখন সমান করে নিব। তুষ আমাদের অনেক, এখানে অনেকগুলা তুষ আছে, বেশি হয়ে গেছে, কারণ বোর্ডিংয়ের সময় আমরা 2 বস্তা তুষ দিয়ে বোর্ডিং করছি। তাহলে বুঝেন কী পরিমাণ তুষ আমাদের মানে উষা হয়েছিল। তো এখন আমি তুষগুলার এই যে পাও দিয়ে নিয়ে যাইতেছি, নিয়ে এখন সুন্দর করে সমান করে নিব। সমান করে না দিলে আপনার এক জায়গায় আপনার তুষ বেশি থাকবো, এক জায়গায় তুষ কম থাকবো। আপনার মুরগি যে আপনার কী পরিমাণ শৈতানি করে এই তুষ থাকলে, এই যে এখন আর দেখবেন মুরগি আপনার ফালাফালি করবো, তুষ মনে করেন আশ্রয় একেবারে অবস্থা খারাপ করে ফেলাবো আজকে। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে পাও দিয়ে কিন্তু মিল করে নিতেছি। তো মিল করে নিয়ে নিতেছি, তারপরে এখন দেখেন এইদিকে মুরগিগুলো আপনার মানে খুব খুশি, মানে তুষের উপরে আজকে মনে করেন তুষ পাইছে, খুব লাফালাফি করতেছে। তো এইদিকে মুরগি একটু হয়ে গেছে, মানে এক সাইডে গেছে গা। তো তাড়াতাড়ি আমি করতেছি যে তাড়াতাড়ি করে তুষগুলো হরাইয়া মানে সমান করে তারপরে আমি খাবারগুলো দিয়ে মুরগিগুলোরে পানি দিয়ে দেবো। কারণ আপনার সকালবেলা অনেকক্ষণ ধরে কিন্তু আমি এই পানিগুলা আর খাবারের পাত্রগুলো উঠাই রাখছি। খাবারের পাত্র পানির পাত্র না উঠাইলে তো আমি আর পেপারও পাল্টাইতে পারতাম না, আর এই তুষগুলো আমি মানে এক সাইড করতে পারতাম না। তো আমার তুষগুলো সমান করা হয়ে গেছে, এখন আমি এই খাবারের পাত্রগুলো দিয়ে দিব আগে। তো খাবারের পাত্র দিয়ে দেওয়ার জন্য আমি একটা সুন্দর করে আমাদের খাবারের পাত্রের জন্য মানে ফ্রেম আছে, লোহার ফ্রেম আছে বানানো, তো সেই ফ্রেমের মধ্যে মানে আমরা বহাই দিতেছি। তো উল্টা বাই দিলে মনে করে নিক হবো না, মানে বাউ বাই দিলে আপনার মুরগিগুলো লাগল পাবো না, তাই জন্য উল্টা বাই দিলে এই আমাদের বাচ্চা মুরগিগুলো কিন্তু ওই সুন্দরভাবে পানি খেতে পারবো। তো এখন বড় একটা সমস্যা হলো কি, এই যখন পানির পাত্র যদি ওই তুষের মধ্যে তার পানির পাত্র দিয়ে দেবো না, দিলে কিন্তু আপনার তুষ একেবারে তুললে মানে বইরে ফেলাবো, পানির পাত্র বইরে ফেলাবো। তার জন্য মূলত আমি একটা করে ইট দিয়ে বসাই দিতেছি। তো একটা করে ইট দিয়ে আমি বসাই দিলাম। আগে মূলত ওই খাবার পাত্রগুলো দিয়ে দিই, তারপরে পানির পাত্রের ব্যবস্থা করতেছি। আর পানির পাত্র কি, পানি তো চেঞ্জ করা লাগবো, কারণ এটা হচ্ছে রাত্রের পানি, এটা তো আর দিয়ে দেবো না। তো আমার মনেই নেই, তার জন্য মূলত আমি পানির পাত্রটা দিয়েও রেখে দিলাম। কারণ এখন আমার খাবার পাত্রটা দিয়ে দেওয়ার পরে আমার পানি নিয়ে আইসা পানিগুলো আপনার দিয়ে দিতে হবে। তো আজকেও মোটর আমাদের ঠিক হয় নাই, গতকালকে মোটর ঠিক হয় নাই। তো আজকে দেখা যাক মোটর ঠিক হয় কিনা। আজকে মোটর নিয়ে আসবো, মিস্ত্রিও আসবো। আপনার এগুলো টুকিটাকি কাজ করার জন্য মিস্ত্রি পাওয়া যায় না, লোক পাওয়া যায় না, খুব একটা ঝামেলা। তো এই যে আমি এখন মুরগিগুলারে মানে তাবার দিতেছি, ওইদিকে যা, কারণ আপনার এইদিকে জায়গা আপনার ওইদিকে জায়গা তো বড় করে দিলাম। এখন আপনার সুন্দর হয় মুরগিগুলা কিন্তু মানে চলতে পারবো, মানে জায়গা না থাকলে কিন্তু জায়গা না বাড়াইলে আপনার মুরগিগুলা কিন্তু তাড়াতাড়ি বড় হবো না। আর আপনার এই গরমের মধ্যে কিন্তু অসুবিধা হবো। জায়গাটা আপনার যখনই আপনার দেখবেন মুরগি বেশি কুচকাচ হয়ে গেছে গা, তখন আপনি জায়গাটা বাড়াবেন। আপনার গরম দিন কিন্তু 4 থেকে 5 দিন বোর্ডিংয়ে রাখলে কিন্তু চলে। তো আমাদের ঘরের কাজ শেষ করার পরে কিন্তু আমরা জায়গা আরও বাড়াই দিব আপনার খুব সুন্দরভাবে, যাতে মুরগিগুলো থাকতে পারে। তো আমি খাবার পাত্রগুলো সব বসাই দিতেছি। খাবার পাত্রগুলো বসাই দেওয়ার পরে পানির পাত্রগুলো নিয়ে যাইয়া সুন্দর করে মানে খলাইয়া তারপরে পানিগুলো দিয়ে দিব। তো মূলত পানির পাত্র আমরা দিতেছি হইলো 8টা, আর খাবারের পাত্র হইতেছে আপনার 10টা। তো খাবার পাত্র বাড়ানো লাগবো, পানির পাত্র বাড়ানো লাগবো। তো আমার এখন এই যে খাবার পাত্রগুলো দেওয়া শেষ, এখন আমি দিয়ে দিব। পানির পাত্রগুলো নিয়ে যাই ওইখানে খলানোর পরে সুন্দর করে পানি দিয়ে দিব। কারণ যেহেতু আমরা মনে করেন এই যে পেপারগুলো আমার বস্তা করা লাগবো, তো আমি পানির পাত্রগুলো আগে নিয়ে এসে পানিটা আগে চেঞ্জ করে দিই, তারপরে আপনাদের সঙ্গে অন্য কথা বলতেছি। আপনারা কিন্তু অবশ্যই এই মনে করেন খুব সুন্দরভাবে খামারের কাজকাম করবেন, খামারে কখনো অবহেলা করবেন না। মুরগির সাথে যত বেশি সময় দিবেন তত তাড়াতাড়ি কিন্তু মুরগি মানে ডিম আসবে। তো আমার সব পানির পাত্রগুলো নিয়ে আসার পর শেষ হয়ে গেছে। এখন মেন সমস্যা হইতেছে আমাদের মোটর ঠিক হয় না এখন পর্যন্ত, আজকে 6 দিন হয়ে গেল মোটরটা ঠিক হয় নাই। মোটরটা আপনার চুরি করে নিছে, আমাদের মনে করেন কি একটা যন্ত্রণা, কি একটা পরিশ্রম করা লাগতেছে, যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো আমি কলে আইসা বললাম বালতি নিয়ে, এখন বালতিটা 4টা ভরমো। এইদিকে আমাদের মুরগিগুলো সুন্দরভাবে খাইতেছে,
আমাদের এই মুরগিগুলাই ভালো। আমি মনে করি আপনার মুরগি যখন খাঁচায় থাকে তখনই আমার কাছে ভালো লাগে কাজ করতে। যখন আপনার বাচ্চা থাকে তখন অসুবিধা। এই ভ্যাকসিন দেওয়া লাগে 2 দিন পরে পরে, ভ্যাকসিন 1-2টা ভ্যাকসিন দেওয়া লাগে, কি পরিমাণ ভ্যাকসিন দেওয়া লাগে যা বলে বোঝানো যাবে না। তো আমি পানি দিয়ে এখন বইরে নিয়েছি, বাল্টিটা বইরে নিয়ে এখন দিয়ে দেয়, এখন ওই পানির পাত্রগুলো খোলানোর পরে সুন্দর করে খোলানোর পরে তারপরে পানি দিয়ে দিন। তো পানির পাত্রগুলো আমি খোলানো শুরু করে দিলাম। তো সুন্দর করে না খোলাইলে আপনার হেওলা পরে দেয়, মানে 2-1 দিন মানে পানি দিলেই এই পানির পাত্রের মধ্যে আপনার হেওলা পরে দেয়। তো আমি হাত ঢুকায় সুন্দর করে পরিষ্কার করতেছি, একটু সময় বেশি লাগলেও তারপরে আপনার জিনিসটা আপনার পরিষ্কার হয়। জিনিস এমনিতে আজকে দেরি হয়ে গেছে আপনার সকালবেলা এসে দেখেন কি কাজ করলাম। সকালবেলা এসে পেপার পাল্টাইলাম, তারপরে যে জায়গা বড় করলাম, এখন তো আপনার দেরি হবই। আপনার এই কাজগুলো সকালবেলা না করলে আর কখন করবো? তো আমার পানির পাত্র সবগুলা খোলানো শেষ, আরেকটা আছে সেটা আমি খোলাই নেওয়ার পরে আবার পানি নিয়ে আসা লাগবো। আপনার সুর আমাদের সঙ্গে কি করলো আমরা বুঝলাম না। সুর আমাদের লোকে কি গেম খেলাইলো, আমাদের 2-2টা খামারের মোটর চুরি করে নিছে, অথচ আমরা সুরটা ধরতে পারলাম না। তো আমি আবার এখন পানির পাত্র নিয়ে নিতেছি, পানিটা এখন নিয়ে নিতেছি বালতিটা, এখন আবার যাই আমার সুন্দর ভালো পানি নিয়ে আসা লাগবো। নিয়ে আসা ওষুধ গুলাইয়া তারপরে মুরগিগুলো পানি দিয়ে দেওয়া লাগবো। তো কী পরিমাণ প্যারা আপনার এই কল থেকে পানি নিয়ে যায় ওইখানে নিয়ে যাওয়া। তো এখন পানি লাগে অল্প, দৈনিক আপনার 40 লিটার পানি হইলে হয়ে যায়। যখন আমাদের পানি একটু বেশি লাগবো তখন তো আপনার এই কল যাইতে নিয়ে যাওয়া তো সম্ভব হবো না। মুরগি যখন যতই বড় হবো ততই পানি বেশি লাগবো। তো আমি বালতিটা ভরে নিলাম, নিয়ে এখন পানিটা নিয়ে যাবো, নিয়ে যাই তারপরে ওষুধ দিয়ে দেবো। তো আমরা মূলত ওষুধ খাওয়াবো আজকে এডি, কারণ গতকালকে আপনার ভ্যাকসিন দেওয়া হয়েছে রানীক্ষেতের। তো রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়ার পর থেকে আমরা এডি চালাইতেছি, এডি চালাবো হইতেছি 3 দিন। তো আমি এখন এডিটা নিয়ে আসবো, এডি ওষুধটা নিয়ে আসবো। তো এই যে আমাদের এডি রিয়ানাসল এডি, তো এটা এখন আমরা ওই পানির সাথে মিক্সড করে সুন্দর করে খাওয়াবো। এই ওষুধটা মূলত আমরা 1 মিলি 2 লিটার পানির সাথে গুলা খাওয়াবো। তো আমি যেহেতু পানি গুলবো আপনার 14 লিটার, তার জন্য আমি এখন নিয়ে নিব হচ্ছে 7 মিলি। তো এই মগের মধ্যে আমি অল্প পানি নিয়ে নিয়েছি। এই মগের মধ্যে মূলত ওষুধটা দিয়ে সুন্দর করে লালাচা দিয়ে তারপরে কিন্তু আপনার ওই বালতির মধ্যে ওই ওষুধের পানি হানি দিয়ে কিন্তু আমি ভালোভাবে মিক্সড করে নিব। তো আমি যে রিয়ানাসল এডি দিয়ে দিলাম, এই রিয়ানাসল এডিটা আমরা মানে 5 দিনের রাত্রেবেলা ভ্যাকসিন দিছি। তো 5 দিনের রাত থেকে আমরা 3 দিন মানে ইটা খাওয়াবো, রিয়ানাসল এডিটা খাওয়াবো। তো আপনারাও খাবেন, আমাদের সাথে থাকলে আপনাদের কিন্তু আমি মনে করি লস হবো না, কারণ আমরা মনে করেন খুব অল্প খরচে আমাদের মনে করেন ব্রিডিং শেষ হবো, মানে আহামরি ওষুধ লাগবো না। যারা নতুন খামার করেন তাদের কিন্তু এই সেই বক্কর চক্কর উমুকায়ে তুমুকায়ে এইটা করেন ওটা করেন, এসার মেসার আছে, ওষুধ কোম্পানি থেকে আছে, আপনার এইগুলো ঝামেলা আইসে কিন্তু আপনার ওষুধপাতি কিন্তু আপনার দিয়ে যা এক ব্যাগ দিয়ে যাইলে কী হবো, আপনার কাজ কম একটাই হবো, আবার কতগুলো ওষুধ দিয়ে দেবো, আপনার কোনো কাজই হবে না, খাওয়াইয়া মাংনা টেহেনে যাবো। তো যাই হোক, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ফলো করবেন, আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো আমি কিন্তু ওষুধটাকে ভালোভাবে মিক্সড করে নিছি, তারপরে এখন এই যে পানির পাত্রগুলোর মধ্যে বইরে নিয়ে আমাদের মুরগিগুলো দিয়ে দিম। এবার মূলত আমাদের কাজের বাচ্চা নিয়ে নিয়েছে, মানে এই ঘরে এই যে বাচ্চাগুলো ছিল ডিম পারতো, সে বাচ্চাগুলো যে বয়স হয়ে গেছে, ডিম পাড়ার মুরগিগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। ওই মুরগিগুলো ছিল কাজের মুরগি। তো এই খামারের জন্য কাজের মুরগি নিয়ে নিয়েছে। কাজের মুরগি অনেক ভালো, তারা আপনার যে নাম কামাইছে সেই কাম পেয়েছে আপনার 30-40 বছর এ বেশি চলে ফিরে খাবার পাবো। তো এখন আপনার মূলত মেন কথা হচ্ছে বাচ্চার দাম যেহেতু কম, বাচ্চা আপনার দেখবেন A গ্রেড দিব, B গ্রেড দিব, C গ্রেড দিব, সব বাচ্চা মিক্স করে কিন্তু বাচ্চাগুলো দেয়। তো আমার সব পানির পাত্র বুড়ানি শেষ। তো পানির পাত্র বুড়ানির পরে আমি এখন পানিগুলো মুরগিগুলো দিয়ে দিব, মুরগিগুলোর পানি দিয়ে দেওয়ার পরে খাবার দিয়ে দেওয়া লাগবো। এখন পর্যন্ত আপনার পানিগুলা খাবারগুলো আমরা দিতে পারি নাই, কারণ সকালবেলা আইসে পেপার পাল্টাইলাম, টুস পাল্টাইলাম, এইগুলো পাল্টাইতে সময় আপনার শেষ হয়ে গেছে। তো এই যে এখানে তো একটা ইট দেওয়া আছে, পানিতে আমি দিয়ে দিলাম, আরগুলো আমাদের তো ইট দেওয়া নাই। তো আরগুলো আমাদের ইট দিয়ে দিতেছি। বরের মধ্যে আপনার 3টা ইট আছে, 3টা ইট আপনার কালকে আপনার ভ্যাকসিন দিয়েছিল, ওই ইটের উপরে টুল বা বালতি বা ওইখানে বাচ্চা রাখে ভ্যাকসিন দিয়েছিল। তো আমি ওইগুলো এখন ইটগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন পানির পাত্রগুলো দিয়ে দেবো। তো আমি ইট না যাই পড়ছিল, তার জন্য আমি বাহির থেকে 4টা ইট নিয়ে আসলাম। ইটগুলোরে কিন্তু আমি জীবাণুমুক্ত করে নিয়ে আসছি, মাইক্রো নীল দিয়ে ধুয়ে নিয়ে আসি। তো আপনারা ধুয়ে নেবেন, বাহির থেকে কিছু নিয়ে আসলে অবশ্যই মানে জীবাণুমুক্ত করে নিয়ে আসা লাগবো। তো আমি ওই পাশে ইট দিয়ে দিলাম, ওই পাশে ইট দিয়ে দিলাম। তখন আমি এই মিরা ইট দিয়ে দিলাম, ইট দিয়ে একটা করে ইট দিয়ে দিলে তাহলে আপনার পানির পাত্রটা একটু উৎসাহ হইলো, তাহলে আপনার সহজে কিন্তু
মানে ওই চুষাগুলা কিন্তু টুসগুলা কিন্তু ওই পানির পাত্রের মধ্যে তুলা পাবো না, এমনিতে তুলবো, তারপরেও আপনার কম তুলবো। তো আমি এখন এই পানির পাত্রগুলো এখন মুরগিগুলো দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে খাবার দিয়ে দেবো। এখন আপনার যেহেতু এমনিতে দেরি হয়ে গেছে, এখন আর বকর চকর করে লাভ নাই। তো পানির পাত্রগুলো দিয়ে দিলাম। তো আজকে সকালবেলা শুধু কাজ আর কাজ হইলো, কি পরিমাণ কাজ হইলো আপনারা তো দেখলেনি, কি পরিমাণ কাজ করলাম সকালবেলা। মনে করেন এই যে পানি দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন, ঠিক আছে? আমাদের সাথে থাকলে আপনাদেরকে আমরা ভালো কিছুই দেখানোর চেষ্টা করবো এবং ভালো কিছুই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো পানির পাত্র মূলত আমি এখন সবগুলো দিয়ে দিছি পরাই, আর আমার দুইটা পানির পাত্র আছে, তো এইগুলো দিয়ে দিলাম। মুরগি আপনার কত সুন্দর মুরগি। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের আজকে 6 দিন মুরগির বয়স, তো মুরগির বাচ্চাগুলো কি ঠিক আছে? আমাদের আজকে 6 দিনে 1 বস্তা খাবার খেলো এই 1200 মুরগি। 1200 মুরগি আপনার 6 দিনে সকালবেলায়, আর কি ধরেন 5 দিনই সকালবেলায়, যেহেতু 6 দিনের দিন সকালবেলায় বস্তার খাবার শেষ, 1 বস্তা ধরেন 5 দিনের দিনই 1 বস্তা খাবার শেষ। 1200 মুরগি 5 দিনে 1 বস্তা খাবার খেয়েছে। তো ওই পানির বোতলটা আমি এখন দিয়ে দিতেছি, দিয়ে দেওয়ার পরে এখন খাবার দিয়ে দিন। খাবারটা দিয়ে দেওয়ার পরে তারপরে ওই যে এইগুলা পেপারগুলো আমি তুললাম, সেই পেপারগুলো বস্তা বইরা তারপরে মোটামুটি আমার খামারের কাজ শেষ। তখন তাড়াতাড়ি করে খাবার দিয়ে দেবো। খাবারটা আপনার এই যে আমার বস্তা একটা খালি হয়ে গেছে, অল্প আছে, ওইখানে আপনার আধা মাখ খাবার আছে। তখন আমি বস্তাটা খুলে নিলাম, খুলে নিয়ে এখন সুন্দর করে মুরগিগুলার খাবার দিয়ে দেবো। মুরগিগুলার খাবার মূলত কিছু কিছু পাত্রের মধ্যে আছে, কারণ রাত্রিবেলা খাবার দিয়ে দেওয়ার পরে অনেক মুরগি আপনার মনে করেন অনেক খাবারের পাত্রগুলা মানে একটু থাকে খাবার, আবার অনেকগুলো যেগুলো এটা দেখেন খালি করে ফেলাইছে একবারে। তো এটা আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মানে লাড়া দিয়ে আপনার সমান করে দেওয়া লাগে, নাহলে তো আপনার একদিক দিয়ে খাবার পাত্রের মধ্যে খাবার বেশি থাকে, আরেক দিক দিয়ে খাবার পাত্রের মধ্যে কম থাকে। তো এখন আমি সবগুলারে তাড়াতাড়ি করে খাবার দিয়ে দিতেছি। মুরগি আপনার খাবার দেওয়ার পরে আপনার হাউমাউ করে খাইতেছে, কারণ অনেকক্ষণ ধরে খায় না। এই খাবার পাত্রগুলো একবারে খালি হয়ে গেছে, এইগুলো খালি হয়ে গেছে, তার জন্য আমি এইগুলো দিয়ে দিলাম। খাবার মূলত আপনারা কমাই আমরা দিই। আমরা মুরগিগুলার যে পরিমাণ মনে করেন সেবা যত্ন করি তা আপনাদেরকে বলে বোঝানো যাবো না। আমরা আপনার অল্প অল্প করে খাবার দিই, মানে একটু পরে খাবার দিই, তাহলে আপনার কি হয়, খাবারটা আপনার মানে ড্যাম হয় না, খাবারটা আপনার তরতাজা থাকে এবং মনে করেন মশমশা থাকে। মুরগিগুলো কিন্তু খাইয়ে আরাম পায় এবং খায়ও একটু বেশি তো খাবারটা ওই যে এখানে আপনার খাবার পাত্র চুষা তুলে আসছে দুটার মধ্যেই, তো আমি এটা ফেলাই দিলাম, ফেলাই দিয়ে এখন খাবার দিয়ে দিই। চুষা থাকলে চুষ থাকলে ফুমু মাইরে আপনার যেভাবে আপনার এই চুষগুলো আপনার এই খাবার পাত্র থেকে একটু হরাই দেবেন। তো আমি ট্রাই করলাম বাউ বাই দিয়ে যদি খাবারের পাত্র দিই নাগল পাবো কিনা, পরে দেখি নাগল পাবো না, তার জন্য আমি মূলত এই করে দিয়েছি, উল্টা বাই দিয়েছি। তো এই যে এইগুলোর খাবার দিয়ে দিতেছি। তো এইগুলো আমার এটা স্বপ্ন, তার জন্য মূলত আমি এগুলো কাজ করি। এখন আপনার মুরগির বাচ্চার দাম হইতেছে খুবই কম। যদি আমি বাড়িতে থাকতাম তাহলে একটা রিস্ক নিতাম, 500 মুরগি আমি তুলে ফেলাইতাম, কারণ 500 মুরগি তোলার মতো আমার একটা ছোটো একটা ঘর আছে। তো সেই ঘরের আমার একটু কাজ কাম করলেই আমার ঘর কিন্তু ক্লিয়ার হয়ে যেত। তো যাই হোক, এবার আর তুলবো না। আমি এই ব্যাসটা সুন্দর করে এই মুরগির মানে এই ব্যাসটা 2 বছর যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে, আমারে 2টা বছর কাজ করব, তারপরে ইনশাল্লাহ আমি বাড়িতে যাই কিন্তু এগুলার ব্যবসায় করব। অবশ্যই আমার মানে এটা স্বপ্ন আমার পূরণ হবো আমি ইনশাল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ভরসা আমার আছে। তো আমিও কিন্তু মানে যা ইনকাম করি আমি, আমার মনে করেন খরচ নাই, বিড়ি খাই না, সিগারেট খাই না, কোনো খরচ নাই, যাই আপনার ইনকাম করি তাই থাকে। তার জন্য মূলত আমার এই অল্প বেতনেও কিন্তু পোষা। অনেকে আপনার অনেক টাকা বেশি কামায়, তারপরেও কিন্তু মানে করে না, মানে বোঝেন নাই, টাকা পয়সা ধরে রাখতে পারে না। যাই হোক, আমার খাবার দিয়ে আছে, তখন খাবারের মুখটা আপনার সুন্দর করে বস্তাটা মানে ঢাকিয়ে রাখতেছি। ঢাকিয়ে না রাখলে খাবারগুলো ড্যাম হয়ে যাবো, ড্যাম হয়ে গেলে কিন্তু মুরগিগুলো কিন্তু খাইতে যাবো না। সুন্দর করে আমি করে নিতেছি, করে দিলাম। তো সবাই মনে করেন খামারে সব সময় মনোযোগ দিয়ে কাজ করবেন, আশা করি আপনারা ভালো কিছুই পাবেন। তো আমার ওইগুলারে মুরগিগুলারে চুজ পাল্টাই দিলাম, চুজগুলো করে দিলাম। এখন আমি যে পেপারগুলো তুলে ফেলাইতেছি, সকালবেলা তো অনেক কাজ হইলো, আপনার পেপার পাল্টাই দিলাম, এই জায়গা বড় করে দিলাম, খাবার দিলাম, পানি দিলাম। এখন এই যে এই পেপারগুলো আপনার একটা পলিথিনের মধ্যে বইরে নিতেছি, বইরে নিয়ে আপনার এগুলো ফেলাই দিতে হবে। তো এই পেপারগুলো বইরে নেওয়ার পরে মোটামুটি আমার সকালবেলার খামারে কাজ শেষ। তো আজকে মূলত কাজ করলাম 2-2.5 ঘন্টার মতো, এই খামার ওই খামার মিললে।
তো যাই হোক সকালবেলা যে কাজটা শেষ করে ফেলাইলাম, এগুলা ঝামেলা আপনার দুপুরবেলা করতে গেলে অনেক আপনার সময়টা পাওয়া যেত না। তার জন্য আমি সকালবেলায় এই পেপারগুলো পাল্টাই দিলাম, জায়গা বড় করে দিলাম। কিন্তু আমার পেপারগুলো সবগুলো তোলা শেষ, আর কয়টা পেপার আছে সেই পেপারগুলো তুললে আমি খামার থেকে বের হয়ে পড়বো। তো পেপার মূলত আমরা 5 কেজি পেপার কিনে আনছিলাম। 5 কেজি পেপার দিয়ে কিন্তু আমাদের 1200 মুরগির ব্রুডিং শেষ করে ফেললাম। 5 কেজি পেপার দিয়ে আমরা মানে 6 দিন পর্যন্ত, 5 দিন পর্যন্ত আপনার 6 দিন সকাল পর্যন্ত কিন্তু আমরা এই 5 কেজি পেপার দিয়ে কিন্তু আমাদের 1200 মুরগির ব্রুডিং কিন্তু আমরা চালিয়ে নিলাম। তোমার এই পেপারগুলো ভরা শেষ হয়ে গেল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের মুরগির জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার স্বপ্নটা যেন পূরণ করতে পারি। আমার তো ইচ্ছা আমার এই মুরগিগুলো আপনার আমার রক্তের সাথে মিশে গেছে, না হলে আমি এই কাজ জীবনে করতাম না। এই কাজে আমি আসার পরে সব আমার ধ্যান জ্ঞান সব হারিয়ে গেছে। আমার এখন স্বপ্ন একটাই, আমি একদিন একটা খামারি হব। আমার স্বপ্ন এখন একটাই হয়ে গেছে, খামার আমি একদিন দিব ইনশাল্লাহ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি। আমার দেখা আপনার সব স্বপ্নই পূরণ হয়েছে, শুধু এই স্বপ্নটা পূরণ হয় কিনা আল্লাহ তাআলাই ভালো জানে। তো আমি এখন খামারতে বের হয়ে বললাম, তো এই যে বস্তাটা আমি এখন রেখে দেবো, তারপরে ফেলাই দিয়ে আসবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের এই আমার মালিকের যে মুরগিগুলা, বাচ্চা মুরগিগুলা, ডিম পাড়া মুরগিগুলা, সব মুরগিগুলোর জন্য দোয়া করবেন। তো আমি খুব শখ করে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলছি, সেই ইউটিউব চ্যানেলটা আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।